তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, আবার ভাই কুন্তল দূরে সরে যাবে, এ আমি মেনে নিতে পারবো না। নিজেকে দানবীর হরিশ্চন্দ্রই যদি মনে করছিস, তাহলে সবকিছু আগলে ধরে বসে আছিস কেন? সরে যা। আমি হ্যাঁ শোন, তোর মুখের কথায় চিড়ে ভিজবে না। আমার যা চাই তা কাগজে কলমে, এবং সেটা চাই কিন্তু আমার মাত্র 7 দিনের মধ্যে। রাহুল, তুই ও কথা কেন বললি? বাবা, ওই বিষয়ের বীজ ত্যাগ না করতে পারলে বিষের প্রতিক্রিয়ায় তোমার আর আমার জীবনটা যে নীল হয়ে যাবে বাবা। কিন্তু রাহুল, বাবা, আমি সম্পত্তি চাই না বাবা, আমি শুধু চাই তোমাকে, তোমার যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই বাবা। কর্তা বাবু কি আর সাথে দিন রাত রাহুল রাহুল করে? উঠতে বসতে খেতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন? হ্যাঁ, আমি ভজন, কিন্তু আমাকে বোঝে কজন? দাদা বাবুই যে তোমার শেষ পারানের কড়ি। শুধু তাই নয় রে ভজন, ও আমার অমূল্য নিধি, বিধি দত্ত ধন। আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ বাবা। কিন্তু মঞ্জুরি আর কুন্তল, ওরা এই অন্ধকার পৃথিবীর আশ্চর্য জীব। ভজনদা, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরে আছো, তুমি কি বলতে পারো ছোট মা কুন্তলকে বাবা সহ্য কেন করতে পারে না? ওসব কথা বাদ দাও রাহুল দাদা বাবু, এই দুধটুকু খেয়ে নাও। দুধ কেন? কর্তা বাবুর হুকুম। নাও ধরো, এরপর খুশির খবরটা দেব। খুশির খবর মানে? গৌরী দিদিমণি আসছে গো, গৌরী দিদিমণি। বলে তুই কি আমার সঙ্গে রসিকতা করছো? না না, বেশ কিছুক্ষণ আগে গৌরী দিদিমণি এখানে ফোন করেছিল, আমি বলে দিয়েছি তোমার শরীরটা ভালো নেই, শয্যাশায়ী। বাস, ওষুধে কাজ হয়ে গেল। কাজটা কিন্তু তুমি ঠিক করনি ভজনদা। না, আমি ঠিক কাজেই করেছি। গৌরী দিদিমণি বাড়িতে এলে তোমার যেমন ভালো লাগে, আমারও তেমনি ভালো লাগে। কিন্তু দিদিমণি অনেকদিন হলো আসেনি, তাই সে যাতে আসে সেই ব্যবস্থাই করেছি। তুমি? হ্যাঁ, আমার নাম ভজন, কিন্তু আমার এই মনটা বোঝে কজন। গৌরী আসবে শুনে মনের মধ্যে একটা মিষ্টি সুর বয়ে যাচ্ছে। না না, ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। সারাদিন যা পরিশ্রম গেল, না না, চোখ বুঝে একটু টান টান হয়নি। রাহুল ঘুমিয়ে পড়েছে, কারণ ওই ভজনদার অজান্তে দুধের গ্লাসে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। আরে বাবা, আমি তো আছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি। আমি তোমাকে যেমনটি শিখিয়ে দিয়েছি তুমি সেইভাবে কাজ করে যাবে, ব্যাস। ঠিক আছে, বাই। গৌরী, গৌরী তুমি এসেছো? হ্যাঁ, এই তো আমি। রাহুল, 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 রাহুল।
তোমার ভালোবাসাই আমার জীবনের দিশা। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। রাহুল, রাহুল, কে? ও আরে গৌরী, জানো গৌরী, আমি একটু আগেই তো আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, স্বপ্ন দেখছিলে মিস ঝুমাকে নিয়ে। এ কি বাজে কথা বলছো গৌরী? মিস ঝুমা? আজ মিস ঝুমা আমার বিছানায় কি করে এলো? এই যে উঠুন, উঠুন বলছি। জড়িয়ে ধরে খুব আদর করছিলে, এখন তুই ছাই করছো কেন? তোমার গার্লফ্রেন্ড গৌরীকে দেখে তুমি পাল্টি খেয়ে গেলে? আমি জানতে চাই কোন সাহসে তুমি আমার বিছানায় এসেছো? মাইরি জানি এখন ভাজামাটি উল্টে খেতেই জানো না। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভজনদা, কুন্তল, কি হয়েছে? কি হয়েছে রাহুল? এত চিৎকার করছিস কেন? আরে বৌদি, নিশ্চয়ই রাহুল তোমার সাথে ঝগড়া করছিল, তাই না? কুন্তল, আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? এই এই রাহুল, এই তোদের দুদিন পরে বিয়ে। আরে বাবা, বিরহই তো প্রেম জমে ভালো। কি ব্যাপার? আপনি মিস ঝুমা দেবী, আপনি এত রাতে রাহুলের ঘরে? তোমার ওই চরিত্রহীন দাদা ওকে এখানে নিয়ে এসেছে। না গৌরী না, তুমি আমাকে ভুল বুঝছো। জানিস কুন্তল, অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। অন্ধকারে ঘুম ভেঙে দেখি এই মিস ঝুমা আমার পাশে শুয়ে আছে। হ্যাঁ রে কুন্তল, এখন আমি বুঝতে পারছি না মিস ঝুমা এখানে কি করে এলো। থাক থাক রাহুল বাবু, থাক। সব কিছুর একটা সীমা আছে। যত চেষ্টা করলেও আপনি আপনার চরিত্রহীনতা কিছুতেই লুকাতে পারবেন না। না 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 না, দাঁড়া বৌদি, রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি এখান থেকে চলে যাবে, তোমাদের মিষ্টি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তা না না না, আমি ভাই হিসাবে, আমার দাদা মেনে নিলেও আমি ভাই হিসাবে তা মানতে পারবো না। আমি প্রমাণ করে দেবো আমার দাদা রাহুল ওই রাম ঠাকুরের মতো একদম নিষ্পাপ। এই যে মিস ঝুমা অফিস থেকে বাড়িতে না গিয়ে কোন কারণে আপনি এখানে এসেছেন দয়া করে বলবেন। আমাদের উপায় ছিল না সাহেব। তার মানে আপনারা জানেন আমার চাকরি জয়েনের সময় থেকে আমার উপরে বড় সাহেব, আমার একটা বড় সাহেব না একটা লোভ ছিল। তাই কথার কোনো কাজে রাখছিলাই নিজের চেম্বারে আমার বারবার ডেকে আমাকে কুপ্রস্তাব দিতেন। বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? রাহুল, তুই কেন বুঝতে পারছিস না? তুই কিছু বল। এই মেয়েটা খালি বলে যাচ্ছে, তোর নামে অপবাদ দিয়ে যাচ্ছে। তুই বল না, তুই বল। রাহুল চ্যাটার্জির আসল চরিত্রটা কেউ না চিনলে আমি এই মিস ঝুমার কাছ থেকে সব কথা শুনতে চাই। বলো ঝুমা, বলো, তুমি সব কথা খুলে বলো। আমি যা সত্যি তাই বলবো। তাহলে শুনুন। কি বলবে তুমি?
তুমি যা বলবে সত্যি বলবে, একটা কোথাও বাড়িয়ে বলবে না। যা সত্যি আমি তাই বলবো স্যার। আমাকে তুমি ভুল বুঝো না। বড় সাহেবের সঙ্গে তোমার সম্পর্ক জেনে আমি আপত্তি করাই আমাকে প্রাণে মারার ভয় দেখিয়ে আমাকে বড় সাহেব ওই যেখানে সেখানে হোটেলে নিয়ে গিয়ে আমার শরীরটাকে ছিঁড়ে খবরদার রাহুল বাবু, খবরদার। কোন মেয়ে তার নামে মিথ্যে কলঙ্ক ছিটাতে পারে না রাহুল বাবু। আপনি 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 একটা চরিত্রহীন। আমার দাদাকে মিথ্যা অপবাদ দিয়ে আমি কিছুতে একে এখান থেকে যেতে দেবো না। আমি কোনো কথা শুনবো না। আমি না গৌরী না, এইসব 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 এই শয়তানিটা চক্রান্ত। তুমি 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 বিশ্বাস করো, অফিসের কাজের বাইরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কত অভিনয় করবেন রাহুল বাবু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর কত মিথ্যে বলবেন রাহুল বাবু? তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আর কি বোঝাবে লম্পট? গৌরী, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি আমার ভালোবাসা তুলি দিয়ে তোমার ছবি এঁকেছিলাম, কিন্তু আজ আমার সব কিছু মিথ্যে হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। না না, আমার কথাটা শোনো। ডোন্ট টাচ মি। খবরদার রাহুল বাবু, আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ভালো করে শুনে রাখুন রাহুল বাবু, আগামী 7 দিনের মধ্যে আমি ওই গৌরীর দাদার চরিত্রে বিয়ে করবো। কথাটা মনে রাখুন। গৌরী, এই মেয়েটা আমার দাদার দেখে আমি ছাড়বো না। তোকে আমি এই বেল্ট দিয়ে না কুন্তল, ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে এই পবিত্র বংশের আভিজাত্যটাকে নষ্ট করিস না। রাহুল, নষ্টামি করাই যদি আপনার পেশা হয় তাহলে আপনি রাস্তায় গিয়ে দাঁড়ান। আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য আদালতের বিচারে পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো মহিলা যে যে আমার এই নিষ্পাপ চরিত্রটাকে ধর্ষণ করলে, ভালোবাসাটাকে খুন করলেন, আপনি বলতে পারেন কোন আদালতে আপনার বিচার হবে? কোন আদালতে? আমি শালা একটা চালে ওই গৌরীর জীবনী থেকে রাহুলকে আউট করে দিলাম। আজ যেমন শালা অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে আউট করে দিলাম, আমি তেমনি ওই রাহুলকে সোনা
বকশিসেই 10,000 টাকা নগদ করে, কিন্তু মা, ও মা, তোমাকে সবার কাছে অপমান করেছি বলে তুমি কিছু মনে করো। আমার ক্যাডবেরি, চলো আমি তোমাকে নিয়ে যাই, এনজয় করি। কুন্তল, কি কেমন দিলাম ওই রাহুলের পেছনে, কেমন বাঁশ দিলাম? এবার শালা গৌরীর পালা। পালা দারুণ জমে উঠেছে, এটাকে বলে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। কারণ নায়ক নায়িকার বিয়ে ঠিক হওয়ার পরও বিয়ে ভেঙে গেছে। আমি জানতাম এটাই হবে সেই গৌরী আর একটা মঞ্জুরি আর একটা শয়তানি। আপনার ধারণা ভুল মিস্টার গাঙ্গুলি। ডাক্তার ব্যানার্জি, হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, রাহুল আর গৌরীর বিয়েটা ভেঙেছে ঠিকই, কিন্তু কিন্তু এর জন্য দায়ী গৌরী নয়, দায়ী ওই শয়তানি ঝুমা। শয়তানি ঝুমাই রাহুলকে লম্পট সাজিয়েছে আর প্রমাণ করেছে তার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক আছে। ইয়েস মিস্টার গাঙ্গুলি, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে রাহুল ভীষণভাবে ভেঙে পড়েছে। তাই আমি গৌরীর কাছে গিয়েছিলাম, কিন্তু গৌরী আমাকে ফিরিয়ে দিয়েছে। তার ভুল ভাঙাতে পারে একজনই, সে হলো মিস ঝুমা। মিস ঝুমাকে তুমি এখন গৌরীর কাছে নিয়ে যেতে চাও? ফিরে যাও ডাক্তার, ফিরে যাও। মিস ঝুমা তোমাকে সাহায্য করবে না। কিন্তু রাহুলের কষ্ট যে আমি সহ্য করতে পারছি না অভিজ্ঞান বাবু। সেদিনের পর থেকে রাহুল খাওয়া ভুলেছে, ঘুম ছেড়েছে, চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে সে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। ভালো হয়েছে। শুয়োরের বাচ্চা রাহুল চ্যাটার্জি কিছুদিন আগে আমাকে চড় মেরেছিল, আমার বোন ঝুমা তার প্রতিশোধ নিয়েছে। ঝুমা কোথায় বলবো না, তুমি এখান থেকে ফাটাও। তাহলে আমার শেষ কথাটাও শুনে রাখো, তুমি তোমার বোনকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন তার সঙ্গে আমার দেখা হবে, আর সেদিন তাকে আমি সহজে ছেড়ে দেব না। তার অপরাধের সমস্ত শাস্তি আমি কড়াই গন্ডাই চুকিয়ে দেব। আব্বা যাও, তুমি শালা কিছুই করতে পারবে না। আমাদের পাশে আছে ওই কুন্তল বাবু। এই জবাব দে, তাহলে এর পেছনে কাজ করছে সেই অমানুষ কুন্তল চ্যাটার্জির মাথায়? খবরদার বুড্ডা, আমার বসের নামে যাতা কথা বলবে না। সে আমাদের বর্ষার ছাতা আর শীতের কাঁথা, তার অপমান আমি সহ্য করবো না। আমিও সহ্য করবো না। শয়তানি ঝুমার কাছে আমি কৈফত চাইবো, কৈফত। এই পাগলা কুত্তা, আমার বাড়ির দিকে পা বাড়াবি না। ঝুমা এখন কুন্তল বাবুকে খাবার খাওয়াচ্ছে। এই মূর্খ, কুন্তলকে খাবার খাওয়াচ্ছে নাকি সে নিজেই খাবার হয়ে গেছে? তাতে তোমার কি? বোনটা আমার, তার ব্যাপারটা আমি বুঝবো। ঝুমার জন্য আমাদের উন্নতি হচ্ছে, তোমার বুঝি সহ্য হচ্ছে না? শালা কপালটাই খারাপ। আরে বাম্মা যদি আরো খানপতায় বোন রেখে যেত, আমি তাড়াতাড়ি শালা কোটিপতি হয়ে যেতাম রে, কোটিপতি। তার আগে দিয়েই মরে যা। তবু আমি সুখের পালঙ্কে শুয়ে থাকবো, ও তোমার মতো ভিক্ষা করবো না। ও বিকালোটার, তুমি এটা করতো না, ও তার থেকে ভিক্ষা করা অনেক কম মানে। বাহ, দারুণ কথা বলেছিস পাচু, কিন্তু ওতেও শিক্ষা হবে না। শিক্ষা হবে পাগলা বাবা, এই বিশাল হারামের খাইলোর দীক্ষা হয়েছে। এই শালারা, আমার পেছনে কাছে দিতে এসেছিস? না গুরু, আমরা তোমাকে একটা ভালো ইনকামের রাস্তা দেখাতে এসেছি। তার মানে তুই এক কাম করে বিশাল, একখানা বহিন দিয়া কয় টাকা রোজগার করতে পারবি? তার চেয়ে খালে কত বিয়া করিয়া ফেল,
সেই বউদের ভাঙাইয়া ভাঙাইয়া কোটিপতি হয়ে যাবি। বলো, পাগলা বাবা। চুপ সালারা, তোরা জানিস না আমি রেগে গেলে মাথায় অক্সিজেনের অভাব হয়। তখন যদি একবার হুকুম দিই এই সূর্যোদয় পল্লীতে লঙ্কা কাণ্ড হয়ে যাবে রে, লঙ্কা কাণ্ড। চলি গো পাগলা বাবা। তা এত সাজগোজ করে কোথায় চললে বাজু? বিয়ে করতে গো পাগলা বুড়ো, বিয়ে করতে। এই চুপ! তোর কথা খানা আমার মোবাইল না খালি শুনতে পাইলে আমারে কাইটা ফেলবে। তার যা রাগ, তার ভয়ে আমি কথা কইতে পারি না। সে যদি আমার দিকে একবার তাহায় তাহলে তুমি প্যান্টটা একটু করে বেরো। সে আর বলতে এই, এই, কি কইলি? আমি প্যান্টটা হিসু করি। ওই রে বাবা, তুই আমারে চিনিস না? আমি বাংলাদেশের ছাওয়াল। তোরে আমি ওই ভালো তোমার বউ আসছে। কইলি কি কইলি? আমি যাচ্ছি পাগলা বাবা। আজ আমাগো জয়ন্ত বাবুর বোনের বিয়া, তাই আমার অনেক কাজ আছে। তোরে আমি পরে টাইট করে দিব। মনে রাখিস আমার নাম ঢাকার কালী। জয় মা কালী। ও পাগলা বুড়ো, আমি বিয়ে বাড়ি ডাকছি, তুমি যাবে তো আমার পেছনে পেছনে এঠো। ভালো মন্দ খাবার হবে। এই এত বড় বড় পড়াশার মোড়ের রসগোল্লা। শুধু বড় বড় রসগোল্লাই নয়, নামি নামি খাবার হবে, সানাই বাজবে। বিয়ে বাড়ি রঙিন আলোয় এর মনটা রাঙিয়ে নিয়ে শয়তানি গৌরী হয়তো খুশি হাসি হাসবে। হ্যাঁ, তাকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। আরে আসুন আসুন, আপনারা যাবেন নাকি বিয়ে বাড়ি? বিয়ের লগ্ন যে সময় কত? আসুন আসুন, বড় বরযাত্রী সবাই এসে গেছে, আপনারা রিসেপশন হলে গিয়ে বসুন। ও এই তো তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে? কি হয়নি তাই বল। গৌরীর মুখে হাসি নেই। বর আসার পর থেকে মেয়েটা শুধু কেঁদেই চলেছে। কিন্তু কিন্তু গৌরীর কাছে তো বৌদি আছে দাদা। আরে তোর বৌদি তার কান্না থামাতে পারছে না। আর তুমি একদম চিন্তা করবে না দাদা, তুমি এদিকটা সামলাও, আমি গিয়ে গৌরীকে বোঝাচ্ছি। পারছি না রে সুমন্ত, অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারছি না। গৌরীর চোখের জল আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে। স্যার স্যার, ভিতরে সুমন্ত বাবু আপনাকে ডাকছে। সুমন্ত ডাকছে? তাহলে নিশ্চয় গৌরীর মুখে হাসি ফুটেছে। কালী, তুমি এদিকে দেখো। আপনি চিন্তা করবেন না স্যার, আমি একাই ম্যানেজ করে নিব। তুমি আর একা নও মামু, তোমার ভাগ্নে পাটু এটে গেটে। ব্যাপার পাচ্ছি তুই এখানে। উপহারটা দেখে বুঝতে পারতো না আমি বউ ভাত খাটিয়ে আছি। এত কি উপহার আনছিস পাচু? খুব দামি উপহার আনেছি। কিন্তু আমার উপহারটা আমি আনতে ভুলে গেছি। কি হইবে রে পাচু? তুমি আমাকে 2000 টাকা দাও, আমারটা নিয়ে নাও, আমি বিস্কুটে কিনে নিব। তুই আমার সম্মান বাঁচাইলি পাচু। এই নে 2000 টাকা। এই উপহারটা আমি গরিবের হাতে দিয়ে আসি, কি বলিস? আলা কি ভাগ্য! ওই কালীর বউ আন্না কালী বললো, এই পাটু এটা ওই ঢাকার কালী কুখে করে বেটাকে দিয়ে আসবি না। আর সেটা দিতে এসে আমার 2000 টাকা ইনকাম হয়ে গেল। তালা কি ভাগ্য! পেয়েছি কুন্তল, পেয়েছি। গৌরীর বাড়ি পেয়েছি। এই তো হ্যাঁ, আলো জ্বলছে, সারাই পাচ্ছি। যা সারা, যা বাবা। বিয়ে বাড়িতে গেল কোথায়? এটা তো
গৌরীদের বিয়ে বাড়িটা কোন দিকে বলতে পারেন? গৌরীদের বিয়ে বাড়িটা সোয়ার কুলিতে। এটা সেই জয়ন্ত তারকা বাবুর বাড়ি। বুঝে যত সব কুন্তল কুন্তল সর্বনাশ হয়ে গেছে। এ বাড়িতে আমার একটা সম্মান আছে, তা বলে কি এই জীবনে আমার বিয়েই হবে না? কেন হবে না? পাত্র হিসাবে তো আমি একদম খারাপ নই। আজ বিয়ে বাড়িতে একটা মেয়েকে গাঁথবই গাঁথবো। এই যে তোমাদের ঘরে কুমারী, বিধবা, ডিভোর্সি যে কোনো মেয়ে থাকলেই চলবে। এই রোমিওর কথা একটু মনে মনে ভাববেন। চলি। জীবনের নাম যদি রাখা হইব, স্মৃতির নাম তবে বেদনার ভুল সবই জীবনের নাম যদি রাখা হইব, জীবনের নাম যদি রাখা হইব, স্মৃতির নাম তবে বেদনার সবই ভুল, সবই সবই ভুল, সবই কি আমি কোথায় এসেছি? ও কি না না, আমি গৌরীর বাড়ির সামনে এসে বসেছি। না না, ওই বাড়ির কেউ দেখে ফেলার আগেই আমি এখান থেকে যাই। আমি এখান থেকে যাই। আরে ছোট বাবু, বিয়ে বাড়িতে না আপনাকে দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। আরে অবাক হওয়ার কিছু নেই। যেভাবে যেভাবে আমাকে ওই গৌরী আর জয়ন্তদা বললো না, আর না এলে ওরা ওরা খুব দুঃখ পেত, তাই আমি চলে এসেছি। কিন্তু জানেন তো ছোট বাবু, বড় বাবুর জন্য না আমার খুব দুঃখ হয়। আমার সাথে গৌরীর বিয়েটা ঠিক হবার আগে আমি গৌরীকে অনেক বুঝিয়েছি, বড় বাবুর সাথে তার ভুল বোঝাবুঝি মেটাতে চেয়েছি। কিন্তু না, গৌরীটা বড্ড অনড়। আর অনেক চেষ্টা করো আমি বড়বাবুর সাথে দেখা করতে পারেন, হয়তো বড়বাবু আমাকে ভুল বুঝবে। আরে ওসব কথা ছাড়ো, এই নাও সিগারেট ধরো। থ্যাংক ইউ। আরে বাবা, তুমি ম্যানসন নোট। আরে কি ব্যাপার রাহুল, তুই এখানে? আরে বড়বাবু আপনি? আমি এইদিকে। আরে বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পারছি। আসলে আসলে গৌরীর ভালোবাসার টানেই না তোকে এখানে নিয়ে এসেছি, জানি তো। তুই বিশ্বাস কর, আমি আসতে চাইনি রে ভাই, কিন্তু কিন্তু আমি যে কি করে এখানে এসে পড়লাম। আরে বাবা, গৌরীর ভালোবাসার টানে তুই এখানে এসেছিস। আমি যাই রে কুন্তল, না আমি যাই। না 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 না, তুই এখন কি যাবি? আরে বাবা তুই দাঁড়া, পরের ঘটনাটা দেখে যা। তুই এখন চন্দ্রনাথ বাবু, আপনার কাছে করজোড়ে অনুনয় বিনয় করছি। আমার দাদার ভালোবাসা যাতে হারিয়ে না যায়, তার জন্য আপনি আপনার জীবনটা আমায় ভিক্ষা দিন। আমার জীবনটা ভিক্ষা দিন আপনার। ও কি কুন্তল চ্যাটার্জি ওর সঙ্গে ধস্তাধস্তি করছে? ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। কুন্তল বাবু, আপনি আমার সাথে কি ব্যবহার করছেন? কেন করবো না, বেশ করেছি।
তুই গৌরীকে বিয়ে করবি, দাঁড় কাক হয়ে গৌরী নামের পাকা আমটা নিয়ে যাবি। জানোয়ার! ছোট বাবু, তুই গৌরীর ভাবি স্বামীকে খুন করলি? বেশ করেছিস। ওই শয়তানটা গৌরীকে নিয়ে ফুর্তি করবি, আর তুই একটু একটু করে ধ্বংসের মুখে চলে যাবি। না রে না, তুই সহ্য করতে পারলো, তোর ভাই হয়ে আমি তার সহ্য করতে পারবো না। তাই তোর শালাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি। না, চন্দ্রনাথকে আমি মরতে দেব না, ওকে আমি বাঁচাবো। এই রাহুল, তুই 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 কেন ওই ছুরিটা তুই ধরলি? বল না, ওকে তুই বাঁচাতে পারবি না, ও শালা মায়ের ভোগে ফুটে গেছে। কুন্তল, চন্দ্রনাথকে বাঁচাতে হবে ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে নিয়ে গিয়েও কোনো লাভ হবে না, এই শুয়োরের বাচ্চাটা শালা উপরে চলে গেছে একদম। সে কি? এই তুই ছুরিটা ধরলি কেন? পুলিশ এলে এখনই তোকে অ্যারেস্ট করবে। ওই ছুরিতে তোর আঙুলের ছাপ লেগে গেছে রে। তাহলে আমি কি করব? তুই এখান থেকে পালিয়ে যা, একদম পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা অনেক দূরে, গা ঢাকা দে, নইলে পুলিশ এসে তোকে অ্যারেস্ট করবে। চলে যাব? কিন্তু কোথায় যাব? কি করে যাব? আমার কাছে তো বেশি টাকা নেই। ঠিক আছে, তোর মানিব্যাগটা আমাকে দে। আর আমার এই মানিব্যাগে অনেক টাকা আছে, এটা নিয়ে তুই চলে যা। কিন্তু কুন্তল, বাবা, ছোট মা, গৌরী সবাই এসে কি ভাববে? আরে বাবা, আমি সব সামলে নেব। তোর এই ভাই থাকতে কেউ তোর গায়ে একটা কাটার আঁচড় পর্যন্ত লাগাতে পারবে না, তুই চলে যা। তুই বাবাকে বুঝিয়ে বলিস আমি খুনি নই, আমি খুনি নই। একটাকে শালা ফিনিশ করলাম, আর একটাকে এলাকা ছাড়া করলাম। এবার শালা আমি নিশ্চিন্তে গৌরীকে খাবো। এবার আমি গৌরীর বাড়ির লোককে ডাকি। হ্যাঁ, এলে আমি বলবো এই চন্দ্রনাথ বাবুকে গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল এই খুন করেছে। তুই মিথ্যা কথা বলছিস। তুই তাহলে সবকিছু দেখেছিস? তুই এত বড় শয়তান যে নিজে খুন করে তুই তো দাদাকে খুনি সাজাতে চাইছিস। বেশ করেছি, আমি থানায় যাব, চিৎকার করে বলবো তুই ওকে খুন করে। আমি নিজের চোখে দেখেছি। তুই কিচ্ছু দেখিসনি। যদি কেউ জানতে পারে, একটা কাক পক্ষী টের পায়, তাহলে তোকে এখানে শেষ করব। না, তারপর তোর মেয়ের মতো ওই ঝুমাকে শালা আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর ফিনিশ করবো ওই বিশালকে। তারপর ওই সূর্য উদয় পল্লীতে আমি শালা ধীরে ধীরে সূর্য অস্ত নামিয়ে দেব। আর কিছু দেখিস নে? বল। না না না, আমি কিছু দেখিনি। এসে বল। আমি কিছু দেখিনি। কেঁদে কেঁদে বল। কিছু দেখিনি। জোরে জোরে বল। আমি কিছু দেখিনি।
একমাত্র উইটনেস ওই বুড়োটাকে শালা আমি উইটনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে ঘুরিতে রাহুলের ছাপ আর এই মানি ব্যাগ আমি এই ডেড বডি পাশে ফেলে দিলাম। এগুলোই হবে অকাট্য প্রমাণ। এবার আমি সারারা এবারে বাড়ির লোককে রাখি। বাড়ির লোককে সালার বড় শখ ছিল গৌরীর সঙ্গে পুরো সহ্য করবে। জয়ন্তদা আসুন, এই মাত্র চন্দ্রনাথ বাবু খুন হয়ে গেছে। ওই দেখুন ডেড বডি। এ ঘটনা কি করে হলো কুন্তল? আরে মামে তুমি তো খুব ভালো করে দেখলে। আমি আর এই চন্দ্রনাথ বাবু আমরা দুজন সিগারেট খাওয়ার জন্য এখানে এসে গল্প করছিলাম, কিন্তু ঘুণাক্ষরও বুঝতে পারিনি এই অন্ধকারের আড়ালে ওই গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল আড়ালে দাঁড়িয়েছিল। আমরা কথা বলতে বলতে এইখানটা লম্পট রাহুল চ্যাটার্জি। একেবারে জলজন্ত মানুষটাকে শেষ করে দিল। আমি বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাকে মেরে পালিয়ে গেল। আমার ডান পায়ে খুব চোট লেগে গেল। দেখি আমি হাত তুলে দিচ্ছি। দারুণ ভাবে ফুলে গেছে। রাহুল এত বড় ক্রিমিনাল। ওই দেখি আরে এটা তো রাহুল চ্যাটার্জির মানি ব্যাগ। রাহুল চ্যাটার্জি কি হয়েছে এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? পড়ে আছিস কেন ভাই? তোমরা চুপ করে আছো কেন? ছোটদা, বড়দা, কুন্তল, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তোমাকে না পাবার আক্রোশে জানোয়ার রাহুল চন্দ্রনাথ বাবুকে খুন করেছে। আমার সঙ্গে কি করলো? গৌরী দাদা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? রাহুল চ্যাটার্জির কাছে। হ্যাঁ দাদা, রাহুল চ্যাটার্জি গৌরীর সাথে প্রতারণা করেছে, তবু আমরা তার প্রতিবাদ করিনি। কিন্তু রাহুল চ্যাটার্জি গৌরীর সঙ্গে জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। ওকে আমরা ছাড়বো না। আমিও ছাড়বো না। যে গৌরীর জীবনে অন্ধকার রাত্রি নামিয়ে দিয়েছে সেই শয়তান রাহুল চ্যাটার্জির শাস্তি চায়। শাস্তি আমিও চাই জয়ন্ত বাবু, দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু আপনারা আমরা ওই আপনার পাশে দেখে আদালতে দাঁড়িয়ে করজোড়ে বলবো ইওর অনার, আমি নিজের চোখে দেখেছি ওই চন্দ্রনাথ বাবু কে খুন করেছে আমার দাদা শয়তান রাহুল চ্যাটার্জি। আস্তে আস্তে চল। কিন্তু তাতে কি আমার ভাই চন্দ্রনাথের জীবনটাই ফিরে আসবে? হ্যাঁ, তোমার বোনের জন্য আমার ভাই মরে গেছে। তোমার বোন আমার ভাইকে খেয়েছে। তোমার বোন একটা কাল লাগিনি, ওই কাল লাগিনির নিঃশ্বাসে বিষ আছে। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না, কোনোদিন। বড়দা, ছোটদা, তোমরা আমাকে একবার রাহুলের কাছে নিয়ে যাবে। গৌরী,
এটাই পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা। পূর্ণ হয়েছে আমার প্রতিজ্ঞা। রাহুল চ্যাটার্জি খুনের অপরাধে ফেরার। কাল থেকে বাড়িতে পুলিশের আনাগোনা। রণবীর চ্যাটার্জি, এইবার দেখবে তুমি আমার খেল। সর্দি, তুই চুপ কর, চুপ কর। তুই তো পরীক্ষার আগে ফেল হওয়ার চেষ্টা করছিস। তার মানে? আরে কাগজের খবরটা দেখে জামাইবাবু ভীষণ খেপে গেছে। তাই বেশ হয়েছে। আরে এটাই তো আমি চেয়েছিলাম। আরে আনন্দে যে আমার নাচতে ইচ্ছে করছে। সত্যি তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস। তুই ভুলে যাচ্ছিস তোর আসল উদ্দেশ্য। তোর সামনে সেই সুযোগ এসে গেছে, তুই সুযোগটাকে কাজে লাগা। কিভাবে কাজে লাগাবো রে? তোর জামাইবাবু যে সবকিছু আগলে বসে আছে। আরে বাবা, বসুক না থাকে। জামাইবাবুর ডান হাত ছিল তো ওই রাহুল, সে তো ফেরা। তার জন্য লোকটা ভেঙে পড়েছে। এই সুযোগে তার মনের ভিতর তুই ঢুকে পড়, মিষ্টি কথায় নিজের কাজ হাসিল করে নে। আমার মাথায় যে কিছুই আসছে না রে। তাহলে বলিস, বল বল। ওই কুন্তলকে একটু একটু করে ওই এমডি চেয়ারের দিকে এগিয়ে দে। যেসব কাজ ওই রাহুল করতো সেসব কাজ ওই কুন্তলকে দিয়ে করা, তাতে তোর ডবল লাভ। ডবল লাভ মানে? সোজা ব্যাপার। ওই কুন্তলের প্রতি রণবীর চ্যাটার্জি নির্ভরশীলতা বাড়বে, আর কোম্পানি সবকিছু তোর হাতের মুঠোয় চলে আসবে। আরে ভাই, সত্যি তোর মাথায় এত বুদ্ধি। অথচ দেখ, জামাইবাবু আর রাহুল আমাকে মানুষ বলেই মনে করে না। আরে তাতে কি আছে? আমরা তো তোর পাশে আছি নাকি? তোকে খুব তাড়াতাড়ি এই চ্যাটার্জি চ্যাটার্জি কোম্পানির ডাইরেক্টর করে দেব। তারপর তোর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেব। তুই সত্যি বলছিস সর্দি? তুই আমার বিয়ে দিবি? এই তোর গান ছুঁয়ে বলছি। তাহলে শোন সর্দি, তুই যদি আমার কুমারী নাম গুছিয়ে দিস, আমাকে সংসার করার সুযোগ দিস, আমিও তোকে কথা দিচ্ছি ওই রাস্কেল রাহুল চ্যাটার্জি যাতে বাড়িতে ফিরতে না পারে, তার জন্য আমি পাকা ব্যবস্থা করব। পাকা। আমিও তো তাই চাই। আমার ধারণা বিচারে ওর ফাঁসি হবে, ফাঁসি। বন্ধ করো তোমার ওই হাসি। ওই হাসি আমার সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে। আরে আমার কি দোষ? তোমার মনটাকে তো অনেক আগেই জ্বালিয়ে দিয়েছে তোমার এই খুনি ছেলে। ভুল, রাহুল খুনি নয়। তাহলে এই কাগজের লেখাগুলো কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে 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 বেসাতি করাই ওই কাগজওয়ালাদের ধর্ম। ব্যবসা বাড়াবার জন্য ওরা কাগজের পাতায় পাতায় নগ্ন মেয়েদের ছবি ছাপায়। মিথ্যে স্ক্যান্ডাল ছড়িয়ে ওরা সম্মানীয় মানুষকে করে ক্রিমিনাল, আর ক্রিমিনালদের করে পুজো। থামো, তোমাকে লেকচার দিতে হবে না। আর সোলার কি আলো সহ্য হয়? মুখ সামলে কথা বলবে। কাগজের মিথ্যে খবরটা নিয়ে তুমি উল্লাস করছো। রাহুলকে খুনি প্রমাণ করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। মা না হলেও তুমি তো রাহুলের মাসি। ছেলেটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি যে, তার জন্য তোমার এতটুকু মায়া মমতা হচ্ছে না। কার কাছে তুমি দয়া মায়া আশা করছো কর্তা বাবু? ওই গিন্নিমার কাছে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ভোজন? কর্তা বাবু,
শুকনো দিঘিতে কি জল পাওয়া যায়? গো ভাগাড়ে কি ফুলের গন্ধ পাওয়া যায়? কি বলে রাস্কেল? আমার নাম ভজন। আমাকে ছাড়া